হচ্ছে মাহিন আলম, পরিচয়টা দেই। পড়াশোনা করছি লোক প্রশাসন বিভাগ মাস্টার্স, এবং নবাব আব্দুল লতিফ হল সংসদ থেকে আমি এজিএস পদপ্রার্থী স্বতন্ত্র, নবাবিয়ান স্বতন্ত্র প্যানেলের পক্ষ থেকে। তো আসন্ন রাকসু নির্বাচনে আসলে অনেক অনেক ইস্যুই আসলে যুক্ত হয়ে গেছে অলরেডি, পজিটিভ নেগেটিভ সব ধরনেরই। তার মধ্য দিয়ে আসলে আমরা যেহেতু স্বতন্ত্র এবং ব্যক্তি পর্যায় থেকে আমাদের আসলে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে আমরা আসলে আমাদের সর্বোচ্চটা চেষ্টা করছি শিক্ষার্থীদের রিচ করার। তো এবং যেহেতু আমরা হল পর্যায়ে নির্বাচন করতেছি, সেক্ষেত্রে স্বতন্ত্র যারা তাদের আসলে সাধারণ শিক্ষার্থীদের পর্যন্ত পৌঁছানো প্লাস অনাবাসিক শিক্ষার্থী পর্যন্ত পৌঁছানো একটা চ্যালেঞ্জিং বিষয়। তো সেই চ্যালেঞ্জিং বিষয়টা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা মোকাবেলা করার চেষ্টা করতেছি আমাদের ব্যক্তি পর্যায় থেকে যতটুকু সম্ভব, এবং এখনও পর্যন্ত যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। কারণ আমরা আসলে দলমত নির্বিশেষে যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ শিক্ষার্থী, আমরা দলমত নির্বিশেষে আসলে থাকতে পছন্দ করি। প্লাস হচ্ছে আমরা মানে ব্যক্তি পর্যায় থেকে সংগঠন করে অভ্যস্ত এবং বিভিন্ন সংগঠনের সাথে আমরা যুক্ত। সাংগঠনিক পর্যায় থেকে আমাদের সাংগঠনিক দক্ষতাকে আমাদের হলের প্রয়োজনে আমরা কাজে লাগাতে চাই, যে কারণে আজকে আমার এই পদে আসলে দাঁড়ানো। আমি এর আগে আসলে বিভিন্ন সংগঠন করেছি। সবচেয়ে বড় পরিচয় যদি বলি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রিন ভয়েসের বর্তমান সভাপতি, এবং একটি নিরপেক্ষ নির্দলীয় এবং পরিবেশবাদী একটা সংগঠনের সাথে যেহেতু আমি দীর্ঘদিন ধরে যুক্ত, তো সেই জায়গা থেকে আমার প্রচেষ্টা এবং আমার আকাঙ্ক্ষা হচ্ছে নিরপেক্ষ নির্দলীয়ভাবে স্বতন্ত্র রাকসু বিনির্মাণ। তো সেটা আসলে কেন্দ্রীয় এবং আমাদের যেহেতু আমি হল পর্যায়ে আছি, তো আমার হল পর্যায়টাতেই দলীয় লেজুরভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে নিরপেক্ষ জায়গা থেকে স্বতন্ত্রভাবে যেন কোয়ালিটিফুল ব্যক্তিরা আসলে নির্বাচিত হয় এবং হলের প্রয়োজনে হলের উন্নয়নে কাজ করতে পারে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। এবং আমি ব্যক্তিগতভাবে আমার অঙ্গীকার হচ্ছে যে হলকে আমি আসলে রাজনীতির যে শেকল, সেই শেকলে আর বাঁধতে দিব না, এটা হচ্ছে আমার প্রত্যাশা। আমি যদি নির্বাচিত হই, এটা হচ্ছে আমার অঙ্গীকার, আর আমি যদি নির্বাচিত নাও হই, এটা হচ্ছে আমার প্রচেষ্টা প্রথমে এই দলীয় লেজুরবৃত্তি, তারপর হচ্ছে যে এই যে পলিটিক্যাল যে পাওয়ার প্র্যাকটিস, সো এই বিষয়গুলোর এগেনস্টে আমি সবসময় থাকবো। এটা হচ্ছে আমার মানে ইচ্ছা আর কি, প্রতিশ্রুতি। সো আর বাদ বাকিটা হচ্ছে ভোটারদের উপর নির্ভর করবে। ভোটারদের উপর আমার অনুরোধ থাকবে, আপনারা প্রার্থীতা যাচাই বাছাই করবেন। আপনাদের একটা ভোট আপনাদের হচ্ছে কন্ট্রাক্ট, আপনারা কন্ট্রাক্টে যাচ্ছেন, আপনাদের অধিকার, আপনাদের রেসপন্সিবিলিটি কারোর উপর আপনারা দিয়ে দিচ্ছেন। সো ওই রেসপন্সিবিলিটিটা আপনারা জেনে বুঝে আপনাদের ভোটটা দিবেন, এটাই হচ্ছে আমার প্রত্যাশা, এবং যোগ্য প্রার্থীকেই ভোটটা দিবেন। ধন্যবাদ। আর কিছু